ওকে, আই থিংক স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার ভয়েসটিও শোনা যাচ্ছে। তো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি এই যে ই কমার্স সাইট অর্থাৎ মাল্টি ভেন্ডর যে ই কমার্স সাইটটি তৈরি হলো, এই মাল্টি ভেন্ডর ই কমার্স সাইটে আপনি অ্যাডমিন হিসেবে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, এই যে প্রোডাক্টগুলো আপলোড করেন কিভাবে অ্যাডমিন হিসেবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, নট সেলার। সো আপনি ওয়েবসাইটের মালিক, আপনি নিজে কিভাবে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন অ্যাজ এ ই-কমার্স সাইটগুলোতে বা ই-কমার্স সাইটগুলোতে সেম টু সেম আপনি যে কোনো ই-কমার্স সাইটে সেম ভাবে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো আমরা প্রথমে হচ্ছে লগইন করে নিব। অবশ্যই অ্যাডমিনের কাছে অ্যাডমিন অ্যাক্সেস থাকবে। লগইন করার পরে দেখেন আমাদের এটা লগইন হয়ে গেছে। আমরা প্রথমে চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে চলে আসার পরে আমাদের টোটাল ওয়েবসাইটটা এখান থেকে কনফিগার করতে পারবো। এখান থেকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো অল এভরিথিং। তো আমরা যে কাজটি করব, আমরা আমাদের মেইন কাজ যেটা হচ্ছে এই ই-কমার্স ফাংশনালিটি হচ্ছে আমাদের মেইন কাজ। ই-কমার্স এবং প্রোডাক্ট, আমাদের যদি কোনো প্রোডাক্ট আপলোড করতে হয় এই প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এবং ই-কমার্স এই দুইটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবো। আমাদের যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারগুলো এই যে ই-কমার্স থেকে অর্ডার থেকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। সো আমরা যে কাজটি করব, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ, আপনার যতগুলো প্রোডাক্ট আপলোড হবে সবগুলো অল প্রোডাক্টে গেলে দেখা যাবে। তো এখানে নতুন একটা প্রোডাক্ট আমরা অ্যাডমিন হিসেবে অ্যাড করব। সো ফাইনালি আমরা একটা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি, ধরুন একটা টি শার্ট, আমি টি শার্টের নাম দিয়ে দিচ্ছি মেন্স প্রিমিয়াম টি শার্ট, দ্যাটস ইট। এরপরে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, এটা হচ্ছে একটু লং ডেসক্রিপশন। সো আমি ধরেন হচ্ছে একটা ডেসক্রিপশন আমি এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেখেন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এখানে শর্ট আর একটা ডেসক্রিপশন আছে। আপনি ধরুন আমি টেম্পোরারি হিসেবে এখানে ডেসক্রিপশন দিচ্ছি। এখানে আপনি চাইলে একটা চার্টও অ্যাটাচ করতে পারেন, যেমন অ্যাড টু মিডিয়া থেকে একটা পিকচার, যেটা আপনি সাইজের একটা পিকচার, এই ধরনের একটা পিকচার আপনি এখানে যুক্ত করতে পারেন। এই যে যুক্ত হয়ে গেল, সাইজ বোঝানোর জন্য। সো তাহলে হচ্ছে আমাদের দুইটা ডেসক্রিপশন গেল। এরপরে আমরা আরো একটা ডেসক্রিপশন দিব, যে প্রোডাক্ট স্পেসিফিকেশন। এখানে হচ্ছে আমাদের এই ধরনের একটা স্পেসিফিকেশন আপনি তৈরি করে রাখতে পারেন, বা হচ্ছে এখানে আপনি লিখে দিতে পারেন। এখানে অনেক কিছু করতে পারেন, লেখাগুলো বোল্ড করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, এখানে অনেক ফাংশনালিটি আছে। সো এই গেল আমাদের তিনটা ডেসক্রিপশন গেল। সো এবার আসেন আমাদের মডেল, আমাদের প্রোডাক্টের একটা মডেল এখানে দিয়ে দেব। ধরুন এটা হচ্ছে একটা প্রোডাক্টের মডেল, প্রত্যেকটা প্রোডাক্টের মডেল নাম্বার থাকে। সো আপনি মডেল নাম্বার এখানে দিয়ে দিতে পারবেন। এরপর আসবে প্রোডাক্ট ইমেজ, মানে আমাদের প্রথম যে ইমেজটা দেখাবে, যে ইমেজের উপরে ক্লিক করে আমাদের ভিজিটর ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, সে ধরনের একটা ইমেজ। তো ধরুন আমি সে ধরনের একটা ইমেজ এখানে সেট করে দিচ্ছি প্রোডাক্ট ইমেজ হিসাবে। অলরাইট, আপলোড হয়ে গেছে। পরে সেট প্রোডাক্ট ইমেজ, এটা এই প্রোডাক্ট ইমেজটা এখানে চলে আসবে। ফাইন। এরপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ একটা প্রোডাক্টের ভিতরে যখন যাবে, যখন মানুষ ঢুকবে তখন কিন্তু অনেকগুলো ইমেজ দেখায়। যেমন আমি যদি ফিজিক্যালি আপনাদের একটু দেখাই, অলরাইট দেখেন আমি একটা প্রোডাক্ট ওপেন করছি। প্রোডাক্ট ওপেন করার পরে এখানে দেখেন অনেকগুলো পিকচার আছে, তাই না? এই পিকচারগুলো আপনি অ্যাটাচ করবেন হচ্ছে এই প্রোডাক্ট গ্যালারির মাধ্যমে, ঠিক আছে? আর প্রথম যে ইমেজটা দেখায় সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, যেটা আমরা অলরেডি দিয়েছি। সো আমরা এখন প্রোডাক্ট গ্যালারিটা যোগ করব। তো এখানে আমরা একটা দুইটা প্রোডাক্ট, সেম দুইটা ছবি আর কি আমরা গ্যালারিতে যে যে ছবি অ্যাটাচ করতে যাচ্ছি, সর্বোচ্চ গেলে আপনারা 5টা ইমেজ ইউজ করবেন, কারণ 5টা ইমেজের বেশি প্রয়োজন হয় না গ্যালারিতে। সো যত বেশি ইমেজ দিবেন তত আপনার সাইট স্লো হবে। সো এজন্য ফাস্ট রাখার চেষ্টা করবেন। তো তাহলে হচ্ছে আমাদের ইমেজ গেল। এরপরে আসেন ক্যাটাগরিটা ম্যান্ডেটরি অবশ্যই আপনাকে ফিলআপ করতে হবে। এখানে একটু সাবধানতার সাথে কাজ করবেন। যেমন এটা হচ্ছে মেন ফ্যাশন কোর্সেন, তাই না? সো এখানে দেখেন ক্যাটাগরি করা আছে বেবি ফ্যাশন। তো আমাদের মেন্স ফ্যাশন, এই যে মেন ফ্যাশনে আগে টিক মার্ক করতে হবে। এরপরে যেহেতু টি শার্ট, সো আমরা এখান থেকে টি শার্টে ক্লিক করব।
সো আমাদের এখানে যদি কোনো ক্যাটাগরি না থাকে সো আমরা এখান থেকে একটা ক্যাটাগরি করে নিব। প্যারেন্টস ক্যাটাগরি হচ্ছে মেন টি শার্ট, মেন ফ্যাশন, এরপর হচ্ছে আমরা এখানে টি শার্ট একটা ক্যাটাগরি করে নিলাম। সো এটা ডিফল্ট ভাবে ক্যাটাগরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আপনারা শুধু করবেন কি, মেন ফ্যাশনের উপরে ক্লিক করবেন, শুধু ক্যাটাগরির উপরে ক্লিক করবেন, এই যে টি শার্ট, মেন ফ্যাশনের উপর ক্লিক করে এবার টি শার্টে ক্লিক করব। এরপর ট্রাউজার আপলোড করলে তাহলে ট্রাউজারে টিক মার্ক করব মেন ফ্যাশনের উপরে ক্লিক করে। অর্থাৎ মেনদের জন্য যদি কোনো পোশাক হয় অবশ্যই মেন ফ্যাশনে ক্লিক করতে হবে, তারপরে সাব ক্যাটাগরি এখান থেকে চুজ করতে হবে। এই ক্যাটাগরিগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে এই মেনুগুলো কাজ করবে না, এই যে সাইডে যে মেনুগুলো আছে এই মেনুগুলো কাজ করবে না। সো অবশ্যই ক্যাটাগরিগুলো সাবধানে করতে হবে। এরপরে ট্যাগ, আপনারা ট্যাগ দিয়ে দিতে পারেন। ধরুন আমি টি শার্ট একটা ট্যাগ দিয়ে দিচ্ছি এখানে, ফাইন। এরপরে হচ্ছে আপনি এই ইমেজটাও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। সো এখানে ক্যাটাগরির অপশনগুলো গেল। এরপরে আমাদের মেইন যে কাজ আছে একটু খেয়াল করেন, মেইন কাজটা হচ্ছে এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে আমাদের দাম উল্লেখ করতে হবে, সাইজ উল্লেখ করতে হবে, কালার উল্লেখ করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে সিম্পল প্রোডাক্ট থেকে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। সেক্ষেত্রে আপনারা সিম্পল প্রোডাক্ট দিয়েও আপলোড করতে পারেন। এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস দিয়েও আপনারা, হোলসেল দিলে এখানে হোলসেল প্রাইস, মিনিমাম কয়টা কোয়ান্টিটি নিতে হবে হোলসেলে, এটা ঠিক এনাবেল করতে চাইলে এনাবেল করে আপনারা পাবলিশ করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে যে অপশনটা আসবে না, যেমন দেখেন আমি এখানে ক্লিক করছি, প্রোডাক্টের উপর ক্লিক করছি, ক্লিক করলে এখানে কিন্তু সুন্দরভাবে দুইটা বাটন আসছে, একটা সাইজ বাটন, একটা কালার বাটন। তো সাইজ বাটনে এখানে সুন্দরভাবে বাটনগুলো কাজ করতেছে, এবং কালার বাটন অর্থাৎ কাস্টমার কোন কালারের নিতে চায় এবং কোন সাইজের নিতে চায় এটা এখানে টিক মার্ক করেই তাকে অর্ডার করতে হবে, নইলে অর্ডার হবে না। হ্যাঁ, এই যে ফাংশনালিটি। সো এইটা অ্যাটাচ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পল প্রোডাক্ট থেকে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা আসবো অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটে আসার পরে এখানে আমরা দুইটা অপশন পাবো, একটা কালার, একটা সাইজ। তো আমি কালার নিয়ে নিচ্ছি, এই যে কালারটা নিয়ে নিলাম। এই যে দেখেন কালার, কালারে আসার পরে এই প্রোডাক্টের কি কি কালার আছে আমার কাছে। তো ধরুন আমার কাছে এই মধ্যে দুটো কালার আছে, একটা ব্ল্যাক আর একটা ধরেন হচ্ছে আপনার গ্রিন। তো আমি ধরেন ব্ল্যাকই নিচ্ছি এবং আরেকটা গ্রিন নিয়ে নিচ্ছি, দুইটা কালার আমি নিয়ে নিলাম। এই যে দেখেন দুইটা কালার আমি নিয়ে নিলাম। এরপরে আরেকটা অপশন নিব, সেটা হচ্ছে সাইজ। তো সাইজটাকে অ্যাড করব। সাইজ অ্যাডজাস্ট করার পরে আমার কাছে এই প্রোডাক্টের কি কি সাইজ আছে, তো ধরুন আমার কাছে এল, এম, এম এল, এক্সেল সবগুলো সাইজ আছে। তো আমি সিলেক্ট অল করে দিলাম, দ্যাটস ইট। আমি সবগুলো অ্যাটাচ করার পরে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। দেখেন এখানে কালারও চলে আসছে, সাইজও চলে আসছে, আমরা দুটো বাটন এখানে কাজ করেছি অ্যাট্রিবিউটে। এরপরে আমরা যাব ভ্যারিয়েশনে। ভ্যারিয়েশনে আসার পরে আমরা এখানে ম্যানুয়ালি অ্যাড করব, অ্যাড ম্যানুয়ালি। অ্যাড ম্যানুয়ালি অ্যাটাচ করার পরে যে দেখেন চলে আসছে যে এনি কালার এবং এনি সাইজ। ওকে, আপনারা চাইলে এখানে স্পেসিফিক করে দিতে পারেন। যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় এম সাইজের দাম অনেক ঊর্ধ্বে থাকে, হ্যাঁ, যেমন দাম বেশি থাকে। যেমন আমি সরাসরি একটা করে দেখাচ্ছি, দেখেন এম সাইজের দাম, আমি এম সিলেক্ট করলাম, আর কালার এনি কালার হতে পারে। সো এখানে আপনি মনে করেন এই যে এম সাইজ, আমি প্রোডাক্টের ছবি দিয়ে দিচ্ছি এখানে। এরপরে রেগুলার প্রাইস, ধরেন এম সাইজের রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, সেল প্রাইস ধরেন হচ্ছে 850 টাকা সেল প্রাইস, ব্যাস এটা হচ্ছে রেগুলার। আপনি যদি চান যে এই প্রোডাক্টটা হোলসেলে যাবে তাহলে আপনি এখানে এনাবেল করে দিবেন। আর হোলসেল প্রাইস অবশ্যই কম থাকে, তাহলে এখানে সেল প্রাইস 850, হোলসেল প্রাইস মনে করেন 700 টাকা। মিনিমাম কয়টা নিতে হবে? 10টা। অ্যাজ এ সে এক্সাম্পল, আপনি এখানে কোয়ান্টিটি বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। তো এটা হচ্ছে হোলসেলের ক্ষেত্রে। যদি 10টা প্রোডাক্ট নেয় তাহলে হচ্ছে 700 করে প্রাইস পড়বে, এটা হোলসেলের ক্ষেত্রে। আর আপনি যদি হোলসেল না দিতে চান সেক্ষেত্রে এটা আর্টিক করে দিবেন, দ্যাটস ইট। সো তাহলে এই যে দেখেন আমি প্রাইস দিয়ে দিলাম 850 টাকা এম সাইজের জন্য। আচ্ছা, আমি আরো একটা, এটা যদি হচ্ছে সাইজের উপরে ভিত্তি করে আপনার দাম যদি ওঠানামা করে সেক্ষেত্রে এখান থেকে ভ্যারিয়েশন করতে পারেন। আর যেমন দেখা যাচ্ছে আমি আরেকটা নিলাম ম্যানুয়ালি, এই একটা করেছি হচ্ছে এম সাইজের জন্য, আর একটা এনি সাইজের ক্ষেত্রে, এনি সাইজের ক্ষেত্রে একই দাম আসবে। যেমন দেখা যাচ্ছে যে আমি প্রোডাক্ট ছবি দিলাম, এখানে হচ্ছে ধরুন হচ্ছে 1000 টাকা এবং সেল প্রাইস ধরেন হচ্ছে 800 টাকা, দ্যাটস ইট। এবং স্টক ম্যানেজমেন্ট করতে পারেন। সো এই হচ্ছে মূলত বিষয়। তার মানে আমি এখানে দুইটা করেছি, দেখেন এম সাইজের ক্ষেত্রে আলাদা প্রাইস রেখেছি এবং
আর আর যে সাইজগুলো আছে সেই সাইজগুলোর জন্য আলাদা প্রাইস রেখেছি, আমি দুইটা রাখছি। আর আপনি যদি ভ্যারিয়েশন না করতে চান যে একই সাইজ যে কোনো সাইজ যে কোনো কালারের জন্য একই প্রাইস, সেই ক্ষেত্রে এই এমটাকে আর দরকার হবে না, এটা আমরা রিমুভ করে দিই। সো আমি রিমুভ করে দিচ্ছি। ফাইনালি একটু থাকুক, আমরা এটা দেখাবো। সো এরপর আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি। আমি দুইটা ভ্যারিয়েশন করেছি, একটা ছোট সাইজ এম সাইজের ক্ষেত্রে প্রাইস আলাদা, আর একটা হচ্ছে এনি সাইজ এনি কালারের জন্য একই প্রাইস। সো আমি এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমার কাজ মোটামুটি এখানে শেষ। আমি এবার হচ্ছে কি করব, প্রোডাক্টটা পাবলিশ করে দিব। অলরাইট, আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে আই থিংক আমাদের প্রোডাক্টটি দেখতে পারবো। অলরাইট, দেখেন আমি নতুন একটা ব্রাউজারে এটা ওপেন করেছি। সো এখানে আপনার এই যে দেখেন ফিচার প্রোডাক্টে কিন্তু আসেনি। সো ফিচার প্রোডাক্টে কিভাবে আনবেন আমি দেখাচ্ছি। সো আপাতত দেখেন এই যে আমাদের টি-শার্টটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। সো আমি যদি একটু ভিউ করি, দেখেন এখানে কিন্তু আমি যে কালারগুলো দিয়েছিলাম ব্ল্যাক এন্ড গ্রিন, সেই কালার বাটন আসছে, পাশাপাশি হচ্ছে সাইজ বাটনগুলো চলে আসছে। সো এখানে ব্ল্যাক কালার দেওয়ার পরে আমি যদি এম এ ক্লিক করি, তাহলে দেখেন এম সাইজের জন্য আলাদা প্রাইস চলে আসছে, আর অন্যান্য সাইজের ক্ষেত্রে কিন্তু 800 টাকা চলে আসছে, কারণ এই দুইটা আমি কনফিগার করে দিয়েছি ওখানে, যার কারণে এম এর জন্য আলাদা প্রাইস এবং এম ছাড়া অন্যান্য সাইজের ক্ষেত্রে একই প্রাইস। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ভ্যারিয়েশন করে প্রোডাক্টটি আপলোড করবেন। সো এইভাবে আপনার প্রোডাক্টগুলো আপলোড করবেন এবং সবগুলো প্রোডাক্ট এখানেই থাকবে, এখানে সবগুলো প্রোডাক্ট থাকবেন। এবার আসেন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনারা এই প্রোডাক্টটি হচ্ছে ফিচার প্রোডাক্ট, অর্থাৎ ওয়েবসাইটের ডিসপ্লে, অর্থাৎ দোকানের ডিসপ্লে যেটা একদম সামনে সারিতে কিভাবে প্রোডাক্টটি আনবেন। সো এই প্রোডাক্টটা রিসেন্ট আপলোডের ক্ষেত্রে চলে আসছে, তাই না? সো আপনি একদম ফিচার প্রোডাক্টটি কিভাবে আনবেন, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে এসে দেখবেন একটা স্টার মার্ক আছে। সো আপনি এখানে যদি স্টার মার্কে ক্লিক করে দেন, সেক্ষেত্রে এই প্রোডাক্টটি ফিচার হয়ে যাবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সামনে চলে যাবে প্রোডাক্টটি। আমরা এই যে ফিচার প্রোডাক্টে এখানে যদি একটু রিলোড করি ওয়েবসাইট, তাহলে আই থিংক আমরা দেখতে পারবো। দেখেন আমাদের ফিচার প্রোডাক্টে কিন্তু এই প্রোডাক্টটি চলে আসছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে আবার এটি উঠায় দিচ্ছি। উঠায় দিলে আমরা দেখব ফিচার প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটি চলে যাবে। সো আপনি ওয়েবসাইটের একদম সামনে একটা প্রোডাক্ট কিভাবে রাখবেন সেটি আশা করি বুঝতে পেরেছেন, আর কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করবেন এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরে যদি কোনো প্রবলেম থাকে ফেস করেন, ইনশাআল্লাহ সেটা হচ্ছে আপনি আমাদের জানাবেন, আমরা ই করে দেব, চেক করে দিব। আর এটা গেল হচ্ছে অ্যাডমিন হিসেবে আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যারা সেলার থাকবে, আপনার যারা ভেন্ডর থাকবে, দেখেন আপনার যারা ভেন্ডর, এই যে ভেন্ডরে গেলে দোকান থেকে আপনারা যাবেন, দোকান থেকে ভেন্ডর, এই যে দেখেন এই যে দোকান থেকে আপনারা আসবেন ভেন্ডর। এখানে যতগুলো আপনার ভেন্ডর আছে সবগুলো ভেন্ডর এখানে থাকবে, এবং প্রত্যেকটা ভেন্ডর আপনি চাইলে তাকে অফ করে রাখতে পারেন, আবার অন করেও রাখতে পারেন। তো ভেরিফিকেশনের যে বিষয়টি আছে, ভেন্ডর ভেরিফিকেশন, দেখেন দোকান থেকে আমরা নিচে যদি আসি, এখানে ভেরিফিকেশন দেখতে পারবো, ভেন্ডর ভেরিফিকেশন। তো একজন ভেন্ডর যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ন্যাশনাল আইডি সাবমিট করবে, ধরুন এটা একটা ন্যাশনাল আইডি, সো এখানে যখন সাবমিট করবে আপনি ন্যাশনাল আইডির সাথে তাকে মিলিয়ে দেখবেন সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে? সো দোকান থেকে ভেরিফিকেশনে এসে আপনি অ্যাপ্রুভ করে দিবেন, তাইলে সে ঠিকঠাক মতো তার অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবে, উইথড্র করতে পারবে, সবকিছু সে করতে পারবে। তো এই ছিল হচ্ছে মূলত এখনকার টপিক, যে অ্যাডমিন হিসেবে আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং কিভাবে হচ্ছে আপনি আপনার ভেন্ডর অর্থাৎ সেলারদের আইডি ভেরিফিকেশন করবেন। অলরাইট, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের জানাবেন, ইনফর্ম করবেন। এবং ওয়েবসাইটের একটু ডিজাইনটা দেখেন, যে এখানে আপনি যেটা চেয়েছিলেন যে এখানে এটা অটো স্ক্রলিং হবে, এবং এখানে খুব সুন্দরভাবে ক্যাটাগরি দেওয়া আছে। এখানে ম্যান এর ভিতরে যদি ক্লিক করা হয়, তাহলে ম্যান রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসবে, এবং এখান থেকে আপনার কাস্টমার খুব ইজিলি ফিল্টার করে নিতে পারবে। এখানে ক্যাটাগরি সবগুলো আছে, এখানে প্রাইস দেখেন, প্রাইস আমি এত টাকার ভিতরে প্রোডাক্ট চাচ্ছি, এখানে ফিল্টার করে নিতে পারবে, কালারের উপরে ফিল্টার করতে পারবে, খুব সুন্দরভাবে এটি কাজ করবে। তো এই পর্যন্ত এই টিউটোরিয়ালে যে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং কিভাবে হচ্ছে সেলারদের ভেরিফিকেশন কমপ্লিট করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি।